আদালতে ওঠার সময় এভাবেই গণমাধ্যম ও সমর্থকদের উদ্দেশ্যে ভি বা বিজয় সূচক চিহ্ন দেখান সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে কেন তিনি এই ভি চিহ্ন দেখাতে থাকেন, বিশেষ কী বার্তা দিলেন তা স্পষ্ট করেননি তিনি। এর আগে জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল রোববার। এই মামলায় সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। সকাল ১১টার দিকে তাকে আদালতে ওঠানো হয়। জুনায়েদ আহমেদের আইনজীবী ফারজানা ইয়াসমিন মনে করছেন, ভক্ত সমর্থকদের উৎসাহ দিতেই এই ভি চিহ্ন ব্যবহার করেছেন তিনি। দেখুন, স্বাভাবিক সেন্সে ভি চিহ্ন বলতে আমরা ভিক্টরি বুঝি, কিন্তু তিনি কি উদ্দেশ্যে দিয়েছেন সে বিষয়ে আমার আসলে তার সাথে কোনো কথাবার্তা বলার সুযোগ হয়নি। আমরা এই বিষয়ে অবগত নই। তার সমর্থকরা তার সাথে যখন সাক্ষাৎ করতে এসেছে, তিনি ভিক্টরি দিয়ে সবাইকে ইন্সপায়ার করেছে, আমি যতটুকু মনে করি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জুনায়েদ আহমেদের ভি চিহ্ন দেখানোকে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা বলে মনে করেন। আসামিদের এই ধরনের চিহ্ন দেখানো শোভনীয় নয় বলেও জানিয়েছেন তিনি। সে প্রায় সময়ই আদালতে বিভিন্ন ধরনের অঙ্গিভঙ্গি করে এবং বিভিন্ন ধরনের শাউট করে। এইটা একটা তার এখন একটা, আমি মনে যে এটা তার চিরাচরিত একটা অভ্যাসে পরিণত হয়েছে। এইভাবে সে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করে, কিন্তু আসলে এটা আসামিদের এই ধরনের চিহ্ন দেখানো, বিভিন্ন ধরনের শাউট করা, বিভিন্ন ধরনের কথা বলা, এটা শোভনীয় নয়। এদিন অনুমতি সাপেক্ষে কাঠগড়ায় দাঁড়িয়ে জুনায়েদ আহমেদ তার বেশ কিছু দাবি দেওয়ার কথা জানান। তিনি বলেন, আমার ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক নির্দেশনা দিয়েছেন হেলমেট না পরার। আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, আমি ৯৯ দিন রিমান্ডে ছিলাম। ৩টা মামলার বিচার চলছে, আইসিটিতে সাক্ষী চলছে। ১৫ দিনে মাত্র আধা ঘন্টা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পান বলে আদালতকে জানান জুনায়েদ আহমেদ। এছাড়া আইনজীবীদের সঙ্গে ২ সপ্তাহে ২ দিন অন্তত ৩ ঘন্টা করে বিশেষভাবে কথা বলার অনুমতিও প্রার্থনা করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলম কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শুনানি শেষে আদালত থেকে দুপুর ১২টার দিকে জুনায়েদ আহমেদকে হাজতখানায় আনা হয়। পরে পৌনে ১টায় হাজতখানা থেকে প্রিজন ভ্যানে ওঠানো হয় তাকে। রোববার জুনায়েদ আহমেদের শতাধিক ভক্ত সমর্থকেরা আদালত প্রাঙ্গণে আসেন। তাদের মধ্য থেকে ৪ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।